এসআইআর এর কাগজ জমা নেওয়া শুরু হলো। আপনাকে এবার এসআইআর এর কাগজ জমা দিতে হবে বিএলওকে। বিএলও সেই কাগজগুলো তাদের বিএলওর অ্যাপে আপলোড করে দেবে এবং কমিশনের কাছে পাঠিয়ে দেবে। এর ফলে কিন্তু আপনাদেরকে যাদের ডকুমেন্ট সঠিক থাকবে হেয়ারিংয়ে যেতে হবে না। আপনার হেয়ারিংয়ে নোটিশ আসার সম্ভাবনা ছিল 100%। আপনি কাগজ দিয়ে দিচ্ছেন, সঠিক কাগজ দিয়ে দিলে, সেই ডকুমেন্টস আপলোড করে দিলে হেয়ারিং আসার সম্ভাবনা, নোটিশ আসার সম্ভাবনা অনেকটাই কিন্তু কমে যাবে। বিওলো অ্যাপে সেই অপশান কিন্তু যুক্ত হয়েছে। আমি কিন্তু কালকেই ভিডিও দিয়েছিলাম, অনেকেই বলেছিলেন না এই ধরনের কোনো অপশান নেই, আপনি ফেক ভিডিও বানাচ্ছেন, অনেকে নানা রকম কমেন্ট করেছিল। আজকে আমি আপনাদেরকে লাইভ প্রমাণ দেখাবো যে বিওলো অ্যাপে সেই নতুন অপশান অ্যাড করা হয়েছে। আপনাদেরকে ডকুমেন্টস চাওয়া হচ্ছে, সেই ডকুমেন্টস আপলোড করতে হবে। তো কাদেরকে ডকুমেন্টস দিতে হবে, কাদেরকে ডকুমেন্টস দিতে হবে না, কেন ডকুমেন্টস নেওয়া হচ্ছে, এ টু জেড আপনাদের যা যা প্রশ্ন রয়েছে আমরা আজকের ভিডিওতে ক্লিয়ার করে দেব। তো অবশ্যই কিন্তু ভিডিওটি আপনাদের উপকারে আসবে, শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। চ্যানেলে নতুন হলে এই ধরনের খবরের আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখতে ভুলবেন না। চলুন স্ক্রিনে সমস্ত কিছু বুঝিয়ে দিচ্ছি। দেখুন, আগে আমি প্রমাণ দেখাচ্ছি, কারণ অনেকেই আপনারা আবার বিশ্বাস করতে চান না। তো দেখুন, বিএলওদের যে অ্যাপ তার ভার্সন হচ্ছে 8.99, যে ভার্সনটা নতুন দেওয়া হয়েছে। সেখানে কিন্তু স্পেশাল ইন্টেনসিভ রিভিশন এসআইআরে দেখুন একটা অপশান অ্যাড হয়েছে, সেটা হচ্ছে ইলেক্টরস উইথ নো ম্যাপিং। তো ইলেক্টর উইথ নো ম্যাপিং মানে হচ্ছে যাদের ম্যাপিং করা যায়নি, যারা এসআইআরের ফর্ম জমা করেছেন কিন্তু তারা যে এসআইআরের ঘরটা পূরণ করেছিল, কার এসআইআরে নাম রয়েছে, তার নিজের নাম রয়েছে না তার আত্মীয়ের নাম রয়েছে এসআইআরে, লাস্ট 2002-এ যখন এসআইআর হয়েছিল সেই ঘরটা যে পূরণ করেছিল, তো সেই ঘরটা অনেকে পূরণ করেননি, ফাঁকা রেখে দিয়েছিল, বা অনেকে পূরণ করেছেন হয়তো ভুল পূরণ করেছেন, সেই কারণে বিএলওরা ম্যাপিং করতে পারেনি। তো সেই সমস্ত ভোটারদের নাম কিন্তু আবার ফেরত পাঠানো হয়েছে বিএলওদের কাছকে। বিএলওদের অ্যাপে যে যার বুথে কতজনের নাম এরকম ফেরত এসেছে সেগুলো কিন্তু দেখা যাচ্ছে। তো এই অপশানটা যখনই ক্লিক করা হচ্ছে সেই নামের তথ্যগুলো কিন্তু দেখাচ্ছে, সবার নাম কিন্তু সেখানে দেখাচ্ছে না। যেই নামগুলো ফেরত এসেছে, যেই নামগুলোর ম্যাপিং করানোর প্রয়োজন রয়েছে, যাদের ম্যাপিং হয়নি সেই নামগুলোই সেখানে ফেরত এসেছে। ঠিক আছে, এই বিষয়টা বুঝতে পেরেছেন যে সবারই নাম কিন্তু আসেনি। এবার এই অপশানটায় যখনই ক্লিক করা হবে তখন কি অপশান আসছে আমি দেখাচ্ছি। ওই অপশানটায় ক্লিক করলেই ওই বুথের মানে যেই বিএলও রয়েছেন ওনার অ্যাপে ওনার এলাকার যে বুথ, সেই বুথে যতজন ভোটার রয়েছে তার মধ্য থেকে যাদের যাদের ম্যাপিং হয়নি তাদের নামের লিস্ট কিন্তু চলে আসবে এবং টোটাল কতজনের ম্যাপিং হয়নি সেই সংখ্যাটাও দেখিয়ে দেবে। যেমন এই বিএলওটির 3 জনের নাম ম্যাপিং হয়নি, তো এই 3 জনের ডকুমেন্ট আপলোড করতে হবে। তার জন্য এখানে ইলেক্টরের নাম থাকবে, তার ভোটার কার্ডের নাম্বার, সিরিয়াল নাম্বার লেখা থাকবে। এগুলো আমরা হাইড করে দিয়েছি পার্সোনাল তথ্যের জন্য। এবার নিচে নিচে দেখতে পাচ্ছেন তাদের নাম আর সমস্ত কিছু দেওয়া থাকছে। এবার এগুলো এখানে দেখুন নিচে আপলোড ডকুমেন্টেরও একটা অপশান রয়েছে। ধরুন এই ভোটারটির ডকুমেন্ট আপলোড করতে হবে, তাহলে এই ভোটারকে বিএলও জানাবেন যে আপনাকে ডকুমেন্ট দিতে হবে, ফোন করে হোক বা যে কোনো মাধ্যমে হোক এই ভোটারটিকে জানাবেন বিএলও। এবার বিএলও যখন জানাবে তখন এই ভোটারটি তাকে কিন্তু ডকুমেন্ট দিতে হবে বিএলওকে। এবার এইখানেও কিন্তু ডকুমেন্টসের লিস্ট দেওয়া রয়েছে। তো এই আপলোড ডকুমেন্ট এখানে যখনই ক্লিক করা হবে তখনই কিন্তু সেই অপশানগুলো চলে আসবে। এরকম দেখবেন আপলোড ডকুমেন্ট দিয়ে এখানে ডকুমেন্ট আপলোডের অপশান চলে আসবে। এবার এইখানে দেখুন এই যে চুজ ডকুমেন্ট টাইপ, এই জায়গাটায় যখনই ক্লিক করবে এখানে কিন্তু সম্পূর্ণ ডকুমেন্টসের লিস্ট খুলে যাবে। নির্বাচন কমিশন যে ডকুমেন্টসের লিস্ট দিয়েছিল সেই লিস্ট কিন্তু সম্পূর্ণ এখানে খুলে যাবে। এবার যেই ডকুমেন্টসটি ভোটার দিয়েছে বিএলওকে সেই ডকুমেন্টসটা এখানে বিএলওকে সিলেক্ট করতে হবে। ঠিক এই ধরনের অপশান খুলে যাবে। এখানে যেই লিস্টগুলো দেওয়া ছিল সমস্ত কিছু লিস্ট কিন্তু খুলে যাবে, যে কাগজগুলো নির্বাচন কমিশন দিয়েছিল। আমি কাগজগুলো নিয়ে একটু পরে আলোচনা করছি। তো এখান থেকে যেই কাগজটি ভোটার দিয়েছে বিএলওকে বা মানে যার ম্যাপিং হয়নি তার কাছে যেই কাগজটা থাকবে এখানে যে লিস্ট রয়েছে এর মধ্য থেকে সেটা সিলেক্ট করতে হবে। ধরুন যার ম্যাপিং হয়নি তার জন্ম সার্টিফিকেট রয়েছে বাড়িতে, তাহলে সেই জন্ম সার্টিফিকেটটা তিনি বিএলওকে দিচ্ছেন। এবার বিএলও যখন অনলাইনে আপলোড করবেন তখন কিন্তু ওনাকে এই যে বার্থ সার্টিফিকেট এই অপশানটা সিলেক্ট করতে হবে। এই অপশানটা সিলেক্ট করার পর এবার জন্ম সার্টিফিকেট ভোটার বিএলওকে যেটি দিয়েছে সেটা কিন্তু আপলোড করতে হবে। এইখানে দেখুন ডকুমেন্টসটা আপলোড করার অপশান রয়েছে। চুজ ফাইলে ক্লিক করে সেই ডকুমেন্টসের প্রথম পেজ আপলোড করবেন। প্রথম পেজ মানে হচ্ছে সামনের দিকের যে ফ্রন্ট পেজ সেটা আপলোড করবেন। তারপর পিছনের দিকের পেজটা এই ব্যাক সাইডের পেজে ক্লিক করে আপলোড করে দেবে। এবার ভোটারের যদি
নির্বাচন কমিশন তো একটাই ডকুমেন্টস দিতে বলেছে। এবার ভোটারের যদি একের অধিক ডকুমেন্টস থেকে থাকে, ওই যে নির্বাচন কমিশন যে লিস্ট দিয়েছে তার মধ্য থেকে আরও ধরুন অনেক কাগজ তার রয়েছে, ধরুন তার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড রয়েছে, সেটাও তো নির্বাচন কমিশনের লিস্টে দেওয়া ছিল, তাহলে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডও যদি বিওলোকে দেয় তাহলে বিওলো সেই কাগজটাও কিন্তু এখানে আপলোড করতে পারবে। এই যে এখানে আপলোড দেখতে পাচ্ছেন, চুজ ফাইলে ক্লিক করে সেটাও আপলোড করা যাবে। এখানে সর্বোচ্চ 4টা কাগজ আপলোড করার অপশন দেওয়া রয়েছে, তবে মিনিমাম একটা কাগজ দিতেই হবে। কেউ যদি বেশি কাগজ দিতে চায় সেটা কিন্তু দিতে পারে, আরও ভালো যাতে প্রমাণটা হয় বা আরও ভালো যাতে নির্বাচন কমিশন বুঝতে পারে, সেই কারণে একের অধিক ডকুমেন্টসও কিন্তু আপনারা চাইলে বিওলোকে দিতে পারেন। দেখুন এখানে যে কাগজগুলো গ্রহণযোগ্য, বিওলো অ্যাপে যে কাগজগুলো লিস্ট দেওয়া হয়েছে সেই কাগজগুলো আমি একটু দেখাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন বলা হচ্ছে যে কোনো পরিচয়পত্র, পেনশন পেমেন্ট অর্ডার যেটি কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, রাষ্ট্রায়ত্ত সংস্থার যে কোনো নিয়মিত কর্মী, পেনশন প্রাপককে দেওয়া হয়েছে, এই ধরনের কাগজ থাকলে আপনি সেটা বিওলো যদি চাই দিতে পারেন। তারপর যে কোনো পরিচয়পত্র, শংসাপত্র, নথি যেটি 1/7/1987 এই তারিখের পূর্বে সরকার বা স্থানীয় কর্তৃপক্ষ, ব্যাংক, ডাকঘর, ভারতীয় জীবন বীমা নিগম, রাষ্ট্রায়ত্ত সংস্থা কর্তৃক প্রদত্ত, এই ধরনের কাগজ থাকলেও আপনি দিতে পারেন। উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত জন্মের শংসাপত্র থাকলে সেটাও আপনি দিতে পারেন। এছাড়াও পাসপোর্ট থাকলে সেটাও কিন্তু আপনি দিতে পারেন। শিক্ষিত পর্ষদ, বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত ম্যাট্রিকুলেশন, শিক্ষাগত যোগ্যতা শংসাপত্র মানে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মার্কশিট, পাস সার্টিফিকেট, এই ধরনের বোর্ডের বা পর্ষদের বা বিশ্ববিদ্যালয়ের কোনো সার্টিফিকেট থাকলে পড়াশোনার, সেটা আপনি দিতে পারেন। তারপর রাজ্যের উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত স্থায়ী বাসস্থানের শংসাপত্র মানে ডোমিসাইল সার্টিফিকেট, যেটা এসডিও থেকে, সেই সার্টিফিকেট যদি আপনার থেকে থাকে সেটা আপনি দিতে পারেন। বনভূমি অধিকার শংসাপত্র থাকলে সেটাও আপনি দিতে পারেন। তারপর উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক অন্যান্য অনগ্রসর সম্প্রদায়, তপশিলি জাতি, তপশিলি উপজাতি বা অন্য অনগ্রসর জাতির শংসাপত্র মানে এসসি, এসটি, ওবিসি কাস্ট সার্টিফিকেট থাকলে সেটা আপনি দিতে পারেন। তারপর নাগরিকদের জাতীয় রেজিস্টার্ড, তো এই কাগজ থাকলে এটাও দিতে পারেন। তারপর রাজ্য স্থানীয় কর্তৃপক্ষের দ্বারা তৈরি পারিবারিক রেজিস্টার্ড, এই কাগজ থাকলে এটাও দিতে পারেন। কোনো জমি বা বাড়ি বরাদ্দের সরকারি শংসাপত্র থাকলে এটা আপনি দিতে পারেন। আধারের জন্য কমিশনের যে অর্থাৎ আধার কার্ড যদি থাকে সেটা আপনি দিতে পারেন, তবে শুধু আধার কার্ড দিলে হবে না, আধার কার্ডের সাথে সাথে উপরের যে 11টি কাগজ রয়েছে তার মধ্যে থেকেও যে কোনো একটা কাগজ দিতে হবে। তো এই কাগজগুলোর মধ্যে থেকে আপনার যে কোনো একটা কাগজ আপনাকে দিতে হবে। তবে ওখানে 4টা কাগজ আপলোডের অপশান রয়েছে। আপনার যদি একের অধিক কাগজ থেকে থাকে এই লিস্ট থেকে, তাহলে আপনি কিন্তু আরও এক্সট্রা কাগজ আপনি দিতে পারেন। যদি বেশি কাগজ দিতে পারেন কোনো সমস্যা নেই, তাহলে আরও ভালো হবে, আপনার ম্যাপিংটা করতে আরও সুবিধা হবে নির্বাচন কমিশনের। এবার দেখুন বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা রয়েছে। এবার আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে আপনার ডকুমেন্টস দিতে হবে কি হবে না, বা আপনাকে দিতে হবে কি হবে না, সেটা আপনি কিভাবে বুঝবেন। দেখুন আপনাকে যদি ডকুমেন্টস দিতে হয় সেটা কিন্তু আপনাকে বিওলো জানাবে। কে জানাবে? বিওলো জানাবে, ঠিক আছে। তো আপনার ফর্মে যদি কোনো সমস্যা থাকে, যদি ম্যাপিং না হয়, সেক্ষেত্রে সেই ফর্মটা কিন্তু বা আপনার নামটা কিন্তু বিওলো অ্যাপে ঘুরে চলে আসবে। আপনার এলাকার বিওলো তিনি দেখতে পাবেন এবং আপনাকে কিন্তু ফোন করে হোক বা যে কোনো মাধ্যমে হোক তিনি জানাবেন যে আপনাকে ডকুমেন্টস জমা করতে হবে, আপনাকে তারা কিন্তু জানিয়ে দেবে, ঠিক আছে। এভাবে আপনি জানতে পারবেন। এবার আরেকটা বিষয়, কাদের এই নামগুলো ফেরত আসছে। তো মূলত যাদের ম্যাপিং হয়নি মানে যাদের নিজেদের নাম 2002-এর লিস্টে ছিল না, বা যাদের আত্মীয়ের কারো নাম 2002-এর লিস্টে ছিল না, ফর্মটা অথচ তারা পূরণ করে জমা দিয়েছে, তাদের নাম খসড়া লিস্টে চলে এসছে, কিন্তু তাদের ওই যে আত্মীয়ের নাম বা নিজের নাম কারোরই 2002-এ ছিল না, তো তাদের ম্যাপিংগুলো করা যায়নি, সেই কারণে তাদের নামগুলো কিন্তু ফেরত এসেছে, তাদের ডকুমেন্টসগুলো আপলোড করতে বলা হচ্ছে। বুঝতে পেরেছি। এবার আরেকটা প্রশ্ন আপনার আসতে পারে যে আপনি কি ডকুমেন্টস যদি দিয়ে দেন বিএলওকে, তাহলে কি আপনার আর হেয়ারিং আসবে না, হেয়ারিংয়ের নোটিশ কি আসবে না? দেখুন এর উত্তর হচ্ছে, আপনি যে ডকুমেন্টসটা দিচ্ছেন সেটা যাচাই করা হবে। যাচাই করার পর নির্বাচন কমিশন যদি মনে করে, মানে ইআরও যদি মনে করে যে হ্যাঁ ইনি বৈধ ভারতীয় ভোটার, তাহলে কিন্তু আপনার আর হেয়ারিংয়ের নোটিশ আসবে না। আর যদি ইআরও মনে করে না এই ব্যক্তিটির আরও ভেরিফিকেশনের প্রয়োজন রয়েছে, আরও যাচাই করার প্রয়োজন রয়েছে, কিছু সন্দেহ ওনার মনে হচ্ছে, তাহলে কিন্তু আপনি যতই কাগজ বিএলওকে দিন না কেন আপনার হেয়ারিংয়ের নোটিশ আসবে। বুঝতে পেরেছি।
আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই সেটি কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদেরকে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে সকলকে খবরটি জানতে সাহায্য করবেন। আর ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটি ফলো করে রাখবেন। ইউটিউব থেকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।